এই মুহূর্তে আমরা রয়েছি এইপিএস একটি আইডিতে, র্যাপিপের এই এইপিএস আইডিতে রয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আমরা লাইভ প্রুফ দেখে নেব যে L0 ডিভাইস জুলাই মাসে কাজ করছে কিনা। আমরা এর আগে বিভিন্ন ধরনের নোটিফিকেশন পেয়েছি, তার সাথে সাথে বিভিন্ন পোর্টালেও কিন্তু সেই নোটিফিকেশন দেওয়া হয়েছে যে জুলাই মাস থেকেই কিন্তু আমরা L0 ডিভাইসে কাজ করতে পারবো না। এই মুহূর্তে আমরা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করে দেখাবো যে L0 ডিভাইসে আপনারা কাজ করতে পারবেন কিনা, এবং যে সমস্ত ভিএলই বন্ধুরা বা যে সমস্ত এইপিএস সঞ্চালক বন্ধুরা রয়েছেন অবশ্যই কিন্তু আপনারা অবশ্যই রিচেক অবশ্যই করতে পারেন। আমরা এই মুহূর্তে এইপিএসের একটি আইডিতে রয়েছি, আমরা এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করে আপনাদেরকে দেখাবো L0 ডিভাইসে। এই মুহূর্তে আমরা চলে এসেছি 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের যে প্রসেস রয়েছে, আমাদেরকে এখানে আধার নাম্বার দিতে হবে। আধার নাম্বার দেওয়ার পরে এখানে ডিভাইসটাকে সিলেক্ট করতে হবে। আমাদের কাছে শুধুমাত্র L0 ডিভাইস রয়েছে, ঠিক আছে। আপনি চাইলে অবশ্যই L1 ডিভাইসও কাজ করতে পারবেন। এই মুহূর্তে মান্ত্রা L0 এটাকে দেওয়া রয়েছে, মান্ত্রা L1টাকেও দেওয়া রয়েছে, মরফো L0 দেওয়া রয়েছে, এবং মরফো L1 কিন্তু এখনও পর্যন্ত এখানে অ্যাড করা হয়নি, বিভিন্ন পোর্টালে হয়তো সেটা অ্যাড করা হয়েছে। এবার L0 অর্থাৎ মান্ত্রা L0 ডিভাইস আমরা এখানে চেক করে দেখব, দেন আমরা এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে নেব। এইটুকুটা করার পরে ক্যাপচার অ্যান্ড ভ্যালিডিটি আমরা ক্লিক করে দেবো। আধার নাম্বার এবং এখানে মান্ত্রা L0 ডিভাইস আমরা সিলেক্ট করেছি, দেন এবার ক্যাপচাতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করা মাত্রই অবশ্যই আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে চলে আসবেন। সেই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে অবশ্যই আঙ্গুলের ছাপ আপনাকে সম্পূর্ণ সঠিকভাবে দিতে হবে। এইটুকুটা করার পরে অবশ্যই আমাদের একটু ওয়েট করতে হবে, এবং এই মুহূর্তে যেটা আপনারা দেখলেন যে L0 ডিভাইস কিন্তু ওয়ার্ক করছে, কাজ করছে। আপনারা আগামী 3 মাস অর্থাৎ জুলাই থেকে কিন্তু 3 মাস পর্যন্ত আপনারা L0 ডিভাইসে কাজ করতে পারবেন। আমরা অবশ্যই ব্যালেন্স চেক করে দেখব। আমরা এই মুহূর্তে আমাদের যে 2 ফ্যাক্টর ভেরিফিকেশনের যে 2 ফ্যাক্টর ভেরিফিকেশন সেটা কমপ্লিটলি সাকসেসফুল হয়ে গেছে। দেন এইবার আমরা চলে আসবো ব্যালেন্স ইনকোয়ারির যে অপশন রয়েছে, ব্যালেন্স ইনকোয়ারি রয়েছে, ক্যাশ উইথড্রল, মিনি স্টেটমেন্ট এবং আধার পে। তো আমরা একটি ব্যাংকের ব্যালেন্স ইনকোয়ারি করে দেখব ঠিক মান্ত্রা L0 ডিভাইসের মাধ্যমে। আমরা এখানে আধার নাম্বার দিয়ে দেবো, মোবাইল নাম্বার দিয়ে দেবো। এখান থেকে আমাদেরকে ব্যাংক সিলেক্ট করতে হবে যে ব্যাংকের আপনি ব্যালেন্স ইনকোয়ারি করবেন। দেন টার্ম অ্যান্ড কন্ডিশন আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। দেন আমরা এখানে কনফার্মে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করা মাত্র আমাদেরকে ফিঙ্গার দিতে হবে। আমরা অবশ্যই আমাদের যে L0 ডিভাইস সেটাতে আমরা অথেন্টিকেশন করেছি, এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সাকসেসফুলভাবে কিন্তু আমাদের যে ব্যালেন্স সেটা চেক হচ্ছে। জুন মাস থেকে আমাদের L0 ডিভাইস বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, জুন মাসের 30 তারিখ থেকে কিন্তু আমাদের L0 ডিভাইস বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত সেই L0 ডিভাইস ওয়ার্ক করছে, কাজ করছে। অর্থাৎ আগামী 3 মাস ধরে কিন্তু আপনারা এই L0 ডিভাইসে কাজ করতে পারবেন। পরবর্তী সময় হয়তো অবশ্যই আপনাকে L1 ডিভাইস নিতে হবে, এবং এই একটা সময় আপনাকে দেওয়া হচ্ছে L1 ডিভাইস পারচেস করার জন্য। এই মুহূর্তে যে সমস্ত ভিএলই বন্ধুরা বা যে সমস্ত এইপিএস সঞ্চালক বন্ধুরা আপনারা রয়েছেন, আপনারা আপনাদের পুরনো যে L0 ডিভাইস রয়েছে L0 ডিভাইসের মধ্য দিয়ে কাজ করতে পারবেন। এত তাড়াহুড়ো করে L1 ডিভাইস পারচেস করার কোনো প্রয়োজন নেই। অবশ্যই আপনারা আবারও 3 মাসের একটা সময় পেয়েছেন, এই সময়ের মধ্যে অবশ্যই আপনারা L1 ডিভাইস পারচেস করে নেবেন, এবং পরবর্তী স্টেপে বা পরবর্তী সময় অবশ্যই আপনারা এই ফিসে কাজ করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট, জুলাই মাসের 1 তারিখে যে L0 ডিভাইস সেই ডিভাইস এই মুহূর্তে কাজ করছে, এবং খুব সহজেই কিন্তু আপনারা এই ফিসের কাজ L0 ডিভাইসেই করতে পারবেন।